হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমি হাবিবা, আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের ভাইয়া আজকে সকালবেলা উঠেই বাজারে চলে গিয়েছিল। বাজার থেকে গরুর পা কিনে নিয়ে আসছে। পাগুলো বেশ খুবই সুন্দর। গ্রামের সব জিনিসই অনেক ভালো হয়, টাটকা টাটকা পাওয়া যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, ঢাকার থেকে এখানে সব কিছুর দামই অনেক বেশি। আমার শাশুড়ি পাগুলো সব সাইজ করে কেটে দিচ্ছিল, আর আমি ধুয়ে পরে রান্না বসায় দেব। এর মধ্যে পরশুদিন যে বেলগুলো পাড়া হয়েছে, বেলগুলো ভাবছিলাম যে অনেক ভালো হবে। আগের বার যতবারই খাওয়া হয়েছে অনেক ভালো বেলগুলো, কিন্তু এইবার দেখছি মানে ঘ্রাণ ঠিকই আছে, কিন্তু শরবত বানাতে গেলে অনেক ঘষরা হয়ে থাকছে, ভালো মতো মিহিন হচ্ছে না, অন্যবার মোমের মতো গলে যায়। আমার শাশুড়ি আমাকে বলছে পেঁয়াজ রসুন সব আমার কাছে দাও, আমি কেটে দিই। আমি বলছি যে মা থাক, দরকার নেই, আমিই কেটে নেব রান্না করার সময়। আমার রান্না করার সময় কেউ কেটে না দিলেও কোনো সমস্যা হয় না, কারণ বাসায় তো আমার সব একাই করা লাগে। তা মা যাই হোক আমাকে হেল্প করে দিচ্ছে। এদিকে সকালবেলা উঠে আমিও আসলে বসে নাই, অনেক সব ভোরবেলা উঠছি। উঠে ছেড়ে খেয়ে শুয়ে মনে হয় 1.5 ঘন্টা পরে উঠে পড়ে সব থালা বাসন মেজে ফেলছি অনেক, কারণ এটা জয়েন্ট ফ্যামিলি যেহেতু থালা বাসন অনেক হয়, সব মেজে ঘষে রেখে দিছি। আর এদিকে হরিণের একটা শিং, অনেক বছর আমার বিয়ের সময় থেকে আমি দেখছি। তো ওই হরিণের শিংটা রেখে দিয়েছে আমার শাশুড়ি একটা শোপিস বানানোর জন্য। তো সেই শোপিসটা এখনও বানানো হয়নি। আর আমাদের আপা আজকে আমাদের যে কাজের মহিলাটা, ওই আপার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করছে পরশুদিনকে। তো অ্যাক্সিডেন্ট করার পরে 2 দিন বাসার বাড়ির কাজ সবই আমারই করা লাগে। আর আমার শাশুড়ি একটু রান্না করার সময় কুটা বাছা করে দেয়, ওইটাই আমার কাছে অনেক যথেষ্ট। আর আমার বেশি একটা সমস্যা হয় না, কারণ বাসায় আমার কাজের মানুষ নেই। কাজের মানুষ রাখা আপনাদের ভাইয়া একদম পছন্দ করে না বলে আমি আর রাখি না। তো বিছনা টিছনা যাই সব গুছাই টুছাই নিচ্ছি। আর আর ওনার হাজব্যান্ডের অবস্থা এত বেশি খারাপ, সদর হসপিটালে ভর্তি করছিল। তো ভর্তি করার পরে ডাক্তার বলছিল ভর্তি থাকতে, তো উনি আর ওখানে থাকতে পারছিল না। তো ওখান থেকে রিলিজ করে নিয়ে আসছে। আর রিলিজ করবে না, কিন্তু তারপরেও জোর করে রিলিজ করে নিয়ে আসছে। তো এখন নাকি কুষ্টিয়ায় হাড়ের ডাক্তার দিয়ে দেখাবে। তো ওনার মাস পুচ্ছিল না এখনও, কারণ উনি কাজ শুরু করছিল 10 তারিখের থেকে। তারপরেও আজকে ডাকা হয়েছে, ডেকে বেতন দিয়ে দেওয়া হলো। আর বেতনের থেকেও আরও টাকা পয়সা মানে যা খরচ টরচ লাগে তার হাজব্যান্ডের জন্য সব দিয়ে দেওয়া হয়েছে। আরও যদি লাগে তাকে বলা হয়েছে দিয়ে দেওয়া হবে। আর এদিকে কাজের মানুষ পাওয়া যায় না, কাজের মানুষ পাওয়াটা এত, আমাদের ঢাকাতে কাজের মানুষ পাওয়া কোনো ব্যাপার না। কাজের মানুষ খুঁজলে পরে 1 ঘন্টার মধ্যেও পাওয়া যায়, কিন্তু এই জায়গাটায় কাজের মানুষ পাওয়া যায় না। আমার শ্বশুরবাড়ির এলাকায় একটা মিল আছে, ডালের মিল। তো এই ডালের মিলে প্রতিদিন শ্রমিক কাজ করলে পরে 500 টাকা করে মজুরি পায়। এই জন্য কে করবে বাসা বাড়িতে কাজ? আর আমি এদিকে কাজে হিমশিম খাচ্ছি বলে আমার দেবরের মেয়েটা আমার কাছ থেকে বারণ নিয়ে ওই ঝাড় দেওয়া শুরু করছে। কাকে আমার কাছে দেন, আমি ঝাড়ু দিচ্ছি। ও বাসায় যখন আমি একা একা মানে ওর দাদি একা একা থাকে, আমরা কেউ থাকি না, তখন কাজের মানুষ তো সব সময় থাকে না, এই মাসটাই পাওয়া গেছিল। আর একটা কথা, আমি কিন্তু আমার বিয়ের পর থেকে আমাকেই সব কাজ বাড়িতে এসে করা লাগে, যেহেতু আমার দেবরের বউটা নেই। সেই জন্য আমাকে আমার শাশুড়ি যখন একা থাকে তখন উনিই করে, উনি আর আমার দেবরের মেয়েটা মিলেই করে। আর যখন আমি আসি তখন আমি আমার শাশুড়িকে কোনো কাজ করতে দিইনি। আমার খুব খারাপ লাগে যে আমি বাসায় যদি করতে পারি, এখানে আসলে করলে সমস্যা কি? আমি বিয়ের পরে একবার ওই পুরাতন বাড়িতে থাকতে একবার 1 মাস একটা কাজের মানুষ কাজ করছিল। আর এইবার ভাগ্যক্রমে আল্লাপাক মিলাই দিছিল 1 মাস, একটু 1 মাস পুরাপুরি না, তাও 17-18 দিন যাই আরাম করলাম, অনেক আরাম পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। ও আমার ঘরটা সব সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছে। ওর ছাদের উপরে অনেক গাছগাছালি লাগানো, তো সেইগুলো পরিচর্যা ওই করে, আমার দেবরের মেয়েটাই করে।
এদিকে আমি পাগুলো সব ধুয়ে নিচ্ছি। পাগুলো সুন্দর করে মা এমনি বেশিরভাগ ময়লাগুলোই সব পরিষ্কার করে দিয়েছে। তো আমি হচ্ছে পাগুলো ধুয়ে প্রেশার কুকারে প্রথমে সিটি দিয়ে নেব, কারণ এতগুলো পা তো প্রেশার কুকারে আটবে না। এই জন্য অর্ধেক অর্ধেক করে আগে মানে কোনো মশলাপাতি ছাড়াই ওইটা সিদ্ধ করে নেব। 2 বারে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি রাইস কুকারে মশলা কষায় দিয়ে কষানোর পরে তারপরে আমি হচ্ছে রাইস কুকারের মধ্যে পাগুলো দিয়ে দিছি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করব না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আমার অনেক হচ্ছে অনুপ্রেরণা জাগায় আর একটা নতুন ভিডিও করার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।